আজকে ওয়েদারটা তো সেই, একটু হাতের যে দাঁড়াই। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আজকে আমি চলে যাচ্ছি হচ্ছে বসুন্ধরাতে যাচ্ছি হচ্ছে আমার ছোট ভাইয়ের একটা ফোন কেনার জন্য। অবশ্যই এটা ওর জন্য সারপ্রাইজ গিফট হবে। নতুন একটা ফোন আসছে, এই ফোনটার অপেক্ষায় ছিলাম দীর্ঘ 3 মাস ধরে। এটা ইন্ডিয়াতে আরো 3 মাস আগে লঞ্চ হয়েছে। আমি চাচ্ছিলাম যে ভালো মানের ভালো একটা ফোন আমার ছোট ভাইকে গিফট করার জন্য। ও অনেক দিন থেকে একটা ফোনের কথা বলতেছিল, একটা নর্মাল ফোন গিফট না করে মিড রেঞ্জের একটা প্রিমিয়াম ফোন ওকে দেই, একমাত্র ছোট ভাই বলে কথা। আলটিমেটলি ওর একটু মনও খারাপ হয়েছে, ভাইয়া দিচ্ছে দিচ্ছে বলে দিচ্ছে না। ভ্যালু ফর মানি একটা বেটার ফোন পছন্দ হচ্ছিল না। মাস দিনে আগে একটা ফোন আমার পছন্দ হয়, কিন্তু এই ফোনটা বাংলাদেশে আসতে আসতে অনেক লেট হয়েছে। এই জন্য এখন শুনেছি এটা বসুন্ধরাতে চলে আসছে, সেজন্য আমি যাচ্ছি বসুন্ধরাতে এই ফোনটা কিনতে। ফোনের নাম হচ্ছে মোটো। এই ফোনটাই হচ্ছে কি আমি আজকে ওর জন্য কিনবো। আমি ওর জন্য যে ফোনটা নিয়ে যাব সেটা ওকে বলবো না, কিন্তু ওকে নিয়ে আমি হঠাৎ করে এটা ওর সামনে দিব, দেখবো ওর রিয়াকশনটা কি হয়, এবং আশা করি ও খুব খুশি হবে। আমি আজকের যে ফোন কিনতে যাচ্ছি আমার ছোট ভাইয়ের জন্য, ফোনটা কেনার সম্পূর্ণ ভিডিওটা করে দিচ্ছি ডিয়ার ছোট ভাই মাহাদি, কিউট বয়। আমরা বসুন্ধরার কাছাকাছি চলে এসেছি। ওকে, লেটস গো। এই হচ্ছে আমাদের হাতির ঝিলের হাতি। আমরা চলে আসছি বসুন্ধরা শপিং কমপ্লেক্স। আজকে প্রচুর পরিমাণ ভিড় দেখা যাচ্ছে। আসো, আমার সব থেকে ভালো লাগে এই বসুন্ধরা শপিং কমপ্লেক্সের এসকেলেটর পয়েন্ট। এখন আমরা মোবাইল মার্কেটে যাব, দেখতে থাকেন, অনেক মজা হবে এবং আমি খুবই এক্সাইটেড। আগে যাই, আমরা আগে ফোনটা নেই। আর ভুল করে আজকে আমি এত এক্সাইটেড যে আমার পার্স আনতে ভুলে গেছি। ফোন কেনার জন্য ব্যাংক থেকে মাত্র টাকা উঠালাম, 40K আছে। তারপর যদি আরো লাগে, আমার পার্সটা আনতে ভুলে গেছি। আরাফাইতে তোর এই ফোন কেনার জন্য আমার আজকে পার্সটাও বাসায় রেখে আসছে, এটার জন্য আরেকজনের প্যারা দিয়ে আজকে ইয়া নাইতেছি। তুমি আবার পার্স নিয়ে আসছো? আর পার্স কই ছিল? আমরা এখন মাহাদিরে হারাই ফেলাইছি, মাহাদিরে খুঁজে পাচ্ছি না। যাই হোক, তোমার অনেক কষ্ট দিলাম নাকি? সংযোগ হইতে পারে, আমি খুব খুশি। আমার ওয়াচ রাইখে আসছে, পার্স রাইখে আসছে। ওনাদেরকে বলেছিলাম যে জাহেদ খানের ডিগবাজি দিতে, কিন্তু উনি দিল না। আবার টাকা যাচ্ছে, কয় টাকা দিতাম বলেন, কত লাগবে? আমার নাকি অনেক স্মার্ট লাগতেছে ওর থেকে। যাই হোক, আমরা এখন বর্তমানে বাচ্চাদের জামা কাপড়ের মাঝখান দিয়ে যাচ্ছি মোবাইল মার্কেটে গিয়ে আমাদের অনেক আকাঙ্ক্ষিত যে ফোনটা সেটা এখন নিয়ে নিব। আমরা কোথায় এখন? মোবাইল সিটিতে। হ্যালো ভাইয়া, কি অবস্থা, কেমন আছেন? ভালো আছেন? এই তো ভালো। এই তো মোটো H50 Pro আছে, ব্ল্যাকটা 8256। জি ভাই আছে। মোটো H50 Pro নিলাম, এটা আমার ছোট ভাইয়ের জন্য। দোকানে আসার সাথে সাথে আমাদেরকে কফি অনার করলো। কি অবস্থা মাহাদি? যে ফোন নিতে আসলাম এটা তো পেয়ে গেছি। আচ্ছা, এর আগে না আমরা 2-3 বার আইসা এই ফোনটা পাই নাই, মনে আছে? এই ফোনটা আসলে আমার প্রথম থেকে পছন্দ। ছোট ভাই একটা ফোন চাইতেছিল, তাই আমি ওর বলছি ঠিক আছে, আমার একটা পছন্দের ফোন বের হয়েছে, ওইটা আসুক বাংলাদেশ। এটা তো আসতেছিল না, রিসেন্টলি না আসলে। এখন এই বাড়িতে যাবো, চিন্তা করছে এটা কিনে নিয়ে যাই। আর আমার ছোট ভাই জানে না যে আমি ফোন কিনতেছি। আরাফাত, এই তোর ফোন নিলাম, এই হচ্ছে ফোন। তোর ফোনটা আমি খুললাম, চেক টেক করে নিচ্ছে, আনবক্সিং করতেছি। এটা জানি তো আমি। ব্রো, এটা সেন্টার গান আসলো। ও, হচ্ছে ফোন। ও
ফোন, Nice. হালকা আছে ফোনটা, বেশ ভালো। সিরিয়াসলি আমি এত ভাবি না এতটা সুন্দর। এটার সাথে সাথে আর কি কি পাইছে একটু দেখি। চার্জার, 68 ওয়াটের চার্জার, একটা কেবল, আর সেই সাথে পাচ্ছেন হচ্ছে আপনারা একটা হচ্ছে সিলিকনের কভার। এই যে কভারটা। ও কভার আছে না? অবশেষে নিয়ে নিলাম আমার ছোট ভাইয়ের জন্য। ওকে দিব ও নিজেও জানে না আজকের যে ফোন কিনতে আসছি এটাও জানে না। আজকের তুমি এই 40,000 টাকার ফোন চালাবা আর ইন্টারে 8,000 টাকার ফোন চালাইছি। আমার তো বড় ভাই ছিল না। সিগনেচার এটা তো আরাফাত করলে ভালো হইতো। কয় বছর ওয়ারেন্টি দিছেন? আমাদের হচ্ছে আফটার সেল সার্ভিস 2 ইয়ার্স, 10 ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এখন পেমেন্ট করে দিব। 1 2 সো 40,000 টাকার মধ্যে সাধারণ একটা ফোন ডিভাইস আপনারা নিতে পারেন। এলে চলে আসবেন গলাচুর টেলিকেয়ার, শপ নম্বর 81 বেসমেন্ট 2। ওকে। আমরা আজকে বরগুনা হোটেল স্টারে আসছি। এখানে আমার আম্মা, ছোট বোন, ছোট ভাই এবং আমাদের সাথে আমার কাজির প্রিন্স, আমরা একসাথে আজকের ডিনার করতেছি। এখন যদি চান কাউকে মানে কোনো স্পেশাল সারপ্রাইজ, আচ্ছা একটা ব্যাগ আছে না কি যেন? হ্যাঁ একটা ব্যাগ আছে। কি এর ব্যাগ রে? এটা মুনা দেখবে, মুনা বের করবে এটা কিসের ব্যাগ। এটা কি? মনে আছে আপনার সেই কাঙ্ক্ষিত পিস। ও এই যে তোমাকে হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ সো মাচ এটা হাফ মিলে না ওরে বাবা, সুন্দর। সুন্দর হয়েছে অশেষ অশেষ ধন্যবাদ না, আচ্ছা ধন্যবাদ তো পাইলেন। এখন আর কেউ কিছু আর এক্সপেক্ট করে কোনো সারপ্রাইজ? চুপ করো তুমি করো আমি না করি না। আপাতত নাই। আচ্ছা আরাফাত তুমি এই সাইডে এসো তো, এই সাইডে এসো তো। হ্যাঁ আচ্ছা ভাই তাহলে কি যেন মনে একটা ব্যাগ আছে আরাফাতের না? না না আচ্ছা আচ্ছা আরাফাত কোনো বলতে পারো মানে না 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 কি কি থাকতে পারে এটা আরাফাত বলো। আমার চোখে লাগে শোনা কি হতে পারে? আসার খুবই লাগে। এক্সাইটেড, খুবই এক্সাইটেড আরাফাত। গলা সর্বনিয়ে আস্তে হাত কাঁপে ঠান্ডা মাথা আস্তে আস্তে আরে ধারাও দি। আচ্ছা 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 দাঁড়া আমি তোর হেল্প করি ওর হাত কাঁপে ভাই থ্যাংক ইউ। ভাইয়ে দেন এই সেই কাঙ্ক্ষিত গিফট যেটার জন্য আরাফাত অনেক দিন ধরে অপেক্ষা করতেছিল। আচ্ছা এইটার আসল কাহিনী কি? এই ফোনের আসল কাহিনীটা আমরা শুনতে চাই। হ্যাঁ দাঁড়াও আসল কাহিনী আগে ফোনটা খুলি। নাও ফোনটা ওপেন করো। আর হাতটা কাঁপতেছে তো আস্তে ছেলেটা। আস্তে 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 ডোন্ট বি এক্সাইটেড। চলো। আচ্ছা ভাই ছিল নাও প্রদান করো। এই যে কোনটা ফোন? কত সাধনার ফোন। ও শিট ম্যান। আচ্ছা তুমি তোমার ইমোশন প্রকাশ করো আচ্ছা, সমস্যা নাই এখন আচ্ছা বলো। আগে খোল খোল আগে খুলি। এবার বলেন কাহিনী বলেন না এই কাহিনী না আচ্ছা আরাফাত একটা শুনি। যাক আরাফাত আমি এটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না, যার কারণে বেশি হ্যাঁ আসলেই সারপ্রাইজ। আরাফাত ভাবছিল আমার একটা ড্রিম ছিল, আচ্ছা যার ভাইয়ের জন্য পূরণ হইলো, তার কারণে অসংখ্য ধন্যবাদ ভাইয়ারে। থ্যাংক ইউ সো মাচ। Motorola Edge 50 Pro। আচ্ছা এটার পিছনের কাহিনী কি এখন একটু শুনি বড় ভাইয়ের কাছ থেকে। আবার এই ফোনটা অনেক আগে থেকেই যখন বের হয়েছে তখন থেকে খুব পছন্দ হয়েছে এবং এটা রিভিউ দেখে খুব ভালোই লাগতেছিল। তাই ইন দ্য টাইম আমার ছোট ভাই আমাকে একটা ফোনের ব্যাপারে প্রচুর পরিমাণ বলতেছিল যে ওর একটা ফোনের দরকার, ওর ফোনটা নিয়ে একটু ঝামেলা হচ্ছে।
তা ওর এই ফোনের চাহিদাটা আমার মাথায় থাকা সত্ত্বেও আমি ওর একটা যে কি একটা ভালো ফোন গিফট করবো এই ফোনটা খুঁজে পাচ্ছি। একটা ফোন দিব অবশ্যই, সেটা আর মানে যাই হোক মোটামুটি একটা ফোন হোক, ভালো মানের কিছু একটা অবশ্যই গিফট করতে হবে। সো পরে দেখলাম যে এই ফোনটা লঞ্চ হয়েছে, দেন হচ্ছে এটার গুলো দিছে সেগুলো অনেক ভালো, মানে বাজেট ফ্রেন্ডলি আর কি, এবং একটা প্রিমিয়াম ফোনের ভিতরে যেটা থাকে সেটা এটার ভিতরে দিচ্ছে। সো আমি এটার অপেক্ষায় ছিলাম দীর্ঘ 3.5 মাস ধরে এই ফোনটার অপেক্ষা। 3.5 মাস পরে ফোনটা আসে, আমি ফোনটা নেই এবং ফোনটা আমি কিনে আমার কাছে রাখি এবং কুরবানির আগে আমি বাড়িতে আসবো এরকম একটা প্ল্যান ছিল। আমি ফোনটা কিনে আনছি হচ্ছে গিয়ে যেদিনকার তার 11 দিন পরে আমার ছোট ভাই আমার একটা ভিডিও লিঙ্ক পায় এবং তারও এই ফোনের লিঙ্ক পায়। কিন্তু আমি আগেই এই ফোন 3 মাস আগে পছন্দ কিনে তারপরে রাখছি। ফোন আমি চালাইতেছি তখন আমার ভিডিও পাঠাইতেছি। পরে আমি ফোন নিয়ে চিন্তা করলাম তাহলে ওর জন্য একটা সারপ্রাইজ দিই। ও তো জানতো না, আম্মা এরা কেউই জানতো না। ফোনটা আইনা আমি মিরাজ ভাইয়ের দোকানে রাইখে গেছি। আমি একটু ফোনটা না নিয়ে গিয়ে বাড়িতে দেখি কি অবস্থা হয়। বাড়িতে গেলাম, যাওয়ার পরে আরাফাতরে যে ফোন নিয়ে আসি না এটা শোনার পরে ওর প্রথমবার দেখছি একটু চেহারার ভিতরে কেমন যেন নিয়ে আসেন, এই জন্য যে কষ্টটা পাইতেছিল এটা ওর ভিতর থেকে চলে যাচ্ছে। আমি দেখতে আমার ইন দ্য টাইম আমার আম্মা আব্বা বলে যে ওর মন খারাপ, ও পরে গেছে গা, ওর খুবই মন খারাপ, ওর ফোন নিয়েও নাই। আমি না ওর মন খারাপ না, ও পরে ঠিক আছে ভালো আছে। তাই আমি একটু দেখতে চাইলাম এই 2টা দিন, আমি ভিতরে দেখতেছি আর একটু মন খারাপ প্রকাশ করে নাই কিন্তু তারপর দুপুরে আবার বলছে আমি তোমার মন খারাপ, আমি না মন খারাপ, আমি দেখতে ভালো লাগে না ভাইয়া অ্যাক্সিডেন্ট করে, যদি তার বেশি একটা অ্যাক্সিডেন্ট করে ফেলে তখন তোমার বেশি কেমন লাগবে, ও থাক ফোনটা যদি 2 মাস পরও দেয় আমার তো আমার সমস্যা নেই। আমি কিছু ভালো এই আমি খুশি। ও এর মাঝে আর একটা কথা আছে, আমার ফোন কেন নিয়ে আসি না এটা বলছি। আমার বাইক অ্যাক্সিডেন্ট করছিলাম, আমার বাইক অ্যাক্সিডেন্ট করার পর আমি বলছি তোর ফোন কিনলে তো আমি তখন তো আমার ফোন কিনা রাখছি এর পরের ঘটনা। এরপরে আমি বাইক অ্যাক্সিডেন্ট করি, তখন ওরা বলি যে তোর ফোন কিনলে আমি এবিএস কিনবো কেমনে। ও বলতেছে তাহলে আমার এবিএস লাগাইয়া বাড়িতে চলে আসেন, ফোন পরে কিনে দিয়ে। আমার শুনে খুব ভালো লাগছে, তখন তো আমি ফোন চালাই, ওর ফোনটাই আমি রুমের মধ্যে বইয়া দেখতেছি কি অবস্থা। আমি বলছি ঠিক আছে তাইলে কিন্তু তোর ফোন নিয়ে আসবো না। ওমা আমার ছোট ভাইয়ের মন খারাপ না, আমার মায়ের আর বাপের মন খুবই খারাপ। বেশ ভালো, তাকে একটু দেখি। তা পরবর্তীতে তোমার এই সারপ্রাইজ পেয়ে কেমন লাগলো? অনেক ভালো লাগছে, যার কারণে আমি খুব কোনো প্রস্তুত ছিলাম না। ভাইয়া সমস্যা না, ভাই যখন আছে তাইলে হইবি, এটা আমার তার প্রতি আস্থা ছিল, যার কারণে অত প্যারা খাই নে। আচ্ছা সবাই মিলে প্যারা খাইছে আম্মা আর আব্বা না? আচ্ছা তোর বন্ধু বান্ধব নিয়ে কি প্যারা খাইতেছিল এটা কও। হ্যাঁ এটা একটা বিষয়। হ্যাঁ এটা নিয়ে একটা কাহিনী আছে। ওই যে যখন ভাইয়া বলতেছে ফোন আনে নাই, হ্যাঁ, তো একবার মনে হচ্ছে যে সারপ্রাইজ দিতে পারে, আর একবার মনে হচ্ছে যে হয়তো কাজ করাইছে। তো ও সামনে গিয়ে বসে রয়েছে, আমি ওর পিঠে গিয়ে হাত দিচ্ছি যে মানে কি তোর মন খারাপ? আর না খারাপ না, কিন্তু ওই যে ওর বন্ধুরা যে খোঁচায় বলার সাথে সাথে আমার একটা মেসেজ হয়েছে যে দেখো এই মোবাইল আনছে, ও বলতেছে না। এখন এই যে ফোনটা, এই তোমার ফোন, বলি উঠাও, এবার আম্মার কাছে দাও, দেখাও। এই তোমার বড় ছেলের কাছে ছোট ছেলের আবদার ছিল, যার গিফট স্বরূপ পাইছি, যা অনেক ভালো লাগতেছে। মানে আমি অনেক খুশি হয়েছি। আল্লাহ যেন বাবার আমার হেফাজত করে, রহমত করে, অনেক খুশি, আল্লাহ যেন খুশি হয়ে যায়। দাঁড়া কথা হাতে দাও। এই যে আমার কাজিন যে আমার এতক্ষণ ভিডিওতে সাপোর্ট করছে, এই যে সেলফি তো সবাই মিলে একটা সেলফি তো। 5 বার থেকে 10 বার আলাপ করে যে কি ফোন আনবে কিনা, আপনার সাথে কথা কয় কিনা। আমি যদি শোন ভাইয়ে এই ফোনের ব্যাপারে নিজ থেকে আলাপ করছে আমার সাথে, হ্যাঁ, আর হে ভাইয়ে তো কখনো পচা জিনিস কেনে না, সবসময় ভালো জিনিসই কিনবে। তাহলে তুই অন্তত এর উপরে ভরসা রাখি। আর ও আমার ভিডিওটা দিয়ে আপনারা দিয়ে আমার খোঁচাইতেছে যে আপনি ভাইয়ের বলেন এটা ভালো, এইটা তোমার কি এই ফোনটাই পছন্দ? মানে এইটা এখন তুমি খুশি? অনেক খুশি। দেখ আজকে তাহলে ভিডিওটা এখানে লাস্ট। যাই হোক ফাইনালি আমি বলেছিলাম আমার আগের ব্লগে এবং আমার সেই পিছনে ওখানে বলা আছে যে আমি সারপ্রাইজ গিফট দেবো আমার ছোট ভাইকে, এবং সেটা হচ্ছে গিয়ে আপনাদেরকে দেখাবো যে সে কিভাবে রিসিভ করে এবং সে কতটা এক্সাইটেড আছে এই ফোনের জন্য, সেটা অবশ্যই দেখতে পাইছেন। এবং
ফাইনালি আমিও হ্যাপি যে ওকে একটা প্রিমিয়াম সেগমেন্টের একটা ফোন দিতে পারছি মিড বাজেটের ভিতরে, এবং আমার পছন্দের ফোনটাই ওকে দিতে পারছি, এজন্য যথেষ্ট আমি পার্সোনালি হ্যাপি। আর হচ্ছে গিয়ে ফ্যামিলিকে টুকিটাকি সারপ্রাইজ দিতে নিজেরও ভালো লাগে, এবং নিজের যেমন ভালো লাগে পরিবারের অন্য সদস্যরাও যখন খুশি হয় তখন আরও বেশি ভালো লাগে। যাই হোক, ওভারঅল সবাই মিলে আমাদের জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন যেন আমরা সারা জীবন একসাথে মিলেমিশে হ্যাপি থাকতে পারি এবং সবাই মিলেমিশে সুন্দর এবং হাসি খুশি জীবনযাপন করতে পারি। ওভারঅল সবাই দোয়া করবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমার আম্মা কিছু বলো, তোমার কি অবস্থা, তোমার কেমন লাগছে? ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করি। আচ্ছা, তোমার কাছে কেমন লাগছে বলো। অনেক অনেক ভালো লাগছে। আর ভাইয়া সবসময় আমাদের পাশে আছে, বড় ভাইয়ের মতো দায়িত্ব পালন করে। ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে সবাই একসাথে থাকবো। আর সবাই দোয়া করবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সুস্বাস্থ্য কামনা করবেন। আল্লাহ হাফিজ। ওকে, আল্লাহ হাফেজ। তুমি তোমার ক্লাস বক্তব্য বলো। আর লাস্ট বক্তব্য বলার কিছুই নাই। আমি ভাষা হারাই গেছি। ছিলাম না। এই যে আমাকে আমার বক্তব্য বলতে হ্যাঁ ভালো লাগে এগুলো আসলে, ভাই বোন পরিবার নিয়ে সবাই একসাথে থাকা, হাসি খুশি থাকা, এটা হচ্ছে একটা নিয়ামত, এটা হচ্ছে সবাই পায় না। সো এই জিনিসটা ভালো লাগে, আশা করি ইনশাল্লাহ এটাই যেন বজায় থাকে সবার মধ্যে।